এই তোমাদের কিছু ফ্রেন্ড আছে না যে সারাক্ষণ কথায় কথা বলে আমি দেশের বাইরে পড়তে যাব, কিন্তু কেমনে পড়বে? আমি তাদের প্ল্যানটা কি? কি হেঁটে হেঁটে যাবে, উড়ে উড়ে যাবে, নাকি কিভাবে যাবে? তো এই সব কিছুর জন্য তো একটা প্ল্যান লাগে। এই প্ল্যানটা আসলে আপনাকে কে করে দিবে বা কারা করে দিবে? তো আজকের ভিডিওতে আমি দেখাবো যে কিভাবে ইজিলি দেশের বাইরে পড়াশোনা করতে যাওয়া যায়। দেশের বাইরে যেতে হলে কতগুলো প্রিপারেশন আছে, কতগুলো কোশ্চেন ফেস করতে হয়, কত টাকা ব্যাংক স্টেটমেন্ট দেখাতে হয় এবং কতদিন সেই টাকা সেভিংসে রাখতে হয়, কি কি ডকুমেন্টস লাগবে, আইএলটিএস লাগবে কিনা, অনেক কিছু। তো এত কিছুতে তোমাকে কে হেল্প করবে? তোমার ফ্রেন্ড না, আমি। আমি মানে হচ্ছে এডুকেয়ার ইন্টারন্যাশনাল প্যাথওয়ে। আর এটা লোকেশন কোথায় জানো? ঠিক আমাদের জেলা শহর মাইজদ্বীপ বড় মসজিদ মার্কেটের 3 তলায় অবস্থিত। তাই আর এত দেরি করছো কেন? এত দেরি না করে নেক্সট ইনটেক ধরার জন্য এখনই আমাদের সাথে যোগাযোগ করো। আমিও নোয়াখালী জিলা স্কুলের ছাত্র। আমার স্কুল কলেজ সবকিছু আমার মাইজদির ভিতরে সীমাবদ্ধ ছিল। এইচএসসি শেষ করার পর যখন আমি অ্যাপ্রোড যাব ভাবছিলাম, তখন আসলে একটা গাইডলাইনের প্রয়োজন হয়। সেটার খোঁজে আমরা এজেন্সিতে যাই এবং বেশিরভাগ এজেন্সিগুলোই ঢাকা অথবা চট্টগ্রামে থাকে এবং যেটার জন্য আমাদের আসা যাওয়ার জন্য অনেক হ্যাসেল নিতে হয়। তাই তোমাদের কথা চিন্তা করে আমরা মাইজদিতে একটি এজেন্সি দিয়ে ফেললাম। আমাদের এখানে মালয়েশিয়া এবং লিথুনিয়ার খুবই স্মুথ ফাইল প্রসেসিং হয়। এছাড়াও চায়নাতে ফুল স্কলারশিপ সহ আমরা ডেনমার্ক এবং সুইডেন নিয়েও স্টুডেন্ট ফাইল প্রসেসিং করে থাকি। ঠিক এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি মালয়েশিয়ার ইন্টি ইন্টারন্যাশনাল কলেজ সুবাং ক্যাম্পাসের সামনে এবং লাস্ট 1 ইয়ার ধরে এখানে আমি আমার ডিপ্লোমা প্রোগ্রামে আছি। এখন প্রশ্ন হচ্ছে, মালয়েশিয়া আপনি কেন আসবেন? কারণ মাত্র 5 থেকে 6 লক্ষ টাকা এক সেমিস্টারের টিউশন ফি দিয়ে আপনি মালয়েশিয়া ঢুকতে পাচ্ছেন। দ্বিতীয়ত, এখানে ফাইল প্রসেসিং খুবই স্মুথ হয় এবং মাত্র 2 থেকে 3 মাসের ভিতরে আপনি মালয়েশিয়া ঢুকতে পাচ্ছেন। আর আমরা যারা আইএলটিএস কে ভয় পাই, মালয়েশিয়া তো হচ্ছে তাদের জন্য বেস্ট, কারণ এখন পর্যন্ত মালয়েশিয়া আসতে আপনার কোনো আইএলটিএস দেওয়া লাগছে না। এছাড়াও যারা এসএসসির পরে দেশ ছাড়তে চাও, তোমাদের জন্য আছে একটা বেস্ট সুযোগ, তারা সরাসরি ফাউন্ডেশন প্রোগ্রামে চলে আসতে পারো। এত সব কিছুর মাঝেও আরও একটি মজার কথা হচ্ছে যে সেমিস্টার ব্রেকে তুমি খুব অল্প খরচে থাইল্যান্ড, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, জাপান এবং কি কোরিয়াও ঘুরতে যেতে পারো। মালয়েশিয়ার জীবনযাত্রার মান অনেক সহজ। তুমি মাসিক মাত্র 25 থেকে 30 হাজার টাকার মধ্যে তোমার থাকা, খাওয়া সব কিছুই হয়ে যাচ্ছে। আমরা যারা মালয়েশিয়ায় স্টাডি করতে এসেছি তাদের বড় একটা অংশ কিন্তু ইউরোপ অথবা আমেরিকা যাওয়ার জন্য আমরা চেষ্টা করি, এবং ইন্টি হচ্ছে যে সেটার বেস্ট একটা অপশন, যেখান থেকে প্রত্যেক বছরে প্রায় 40 থেকে 45 জন ইউএস ভিসা পেয়ে থাকে এবং তাদের ভিসা রেশিও প্রায় 95%। ঠিক আমি এখন সেখানেই দাঁড়িয়ে আছি, ইন্টির সেন্টার ফর আমেরিকান এডুকেশনের সামনে। আর এখান থেকে মাত্র 1 বছর অথবা 26 ক্রেডিট কমপ্লিট করে আপনি ইউএসএ এম্বাসির জন্য দাঁড়াতে পারবেন। আর ঠিক এই মুহূর্তে আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে আমার নিজের ডিপার্টমেন্ট, স্কুল অফ হসপিটালিটি। আর ইন্টির স্কুল অফ হসপিটালিটি খুবই বিখ্যাত পুরো মালয়েশিয়া জুড়েই। দ্য লাস্ট 1 ইয়ার আমি এখানে হোটেল ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করছি। তাই অনেকে মাঝে মধ্যে আমাকে দেখে থাকেন যে আমি শেফ হিসেবে আছি, কখনো বার টেন্ডার হিসেবে, কখনো হাউসকিপিং, এবং এর সব কিছুই আপনাকে একদম হাতে কলমে শেখানো হয়। আমার মনে হয় না মালয়েশিয়ার কোথাও এত ডিটেলসে এত কিছু শেখায়। তাই আর দেরি করছেন কেন? আর দেরি না করে নেক্সট ইনটেকের জন্য প্রিপারেশন করুন। এবং পুরো হোটেল ম্যানেজমেন্টই হচ্ছে আপনার 2 বছরের কোর্স। এখান থেকে আপনার কোর্স শেষ করার পর আপনি বিভিন্ন দেশে যেমন দুবাই, সিঙ্গাপুর অথবা মালয়েশিয়া আপনি ইন্টার্নশিপের সুযোগ পাচ্ছেন, এবং ক্যাম্পাসের ভিতর 24 ঘন্টা আপনি পড়ার জন্য একটি মনোরম পরিবেশ পাচ্ছেন। এছাড়াও আপনি মিড রেঞ্জের আরো অনেক ইউনিভার্সিটিতে আসতে পারেন। তাই আর দেরি না করে আমাদের সাথে যোগাযোগ করুন।